বিশ্ব চা দিবস উপলক্ষে করেছিলাম ক্যারামেল মিল্ক টি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। চলুন শুরু করা যাক খুব সহজেই। তো প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এটার ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। যতটুকু আসলে আপনারা মিষ্টির পরিমাণ খান সেভাবে দিয়ে নিতে হবে। চা কয় কাপ বানাবেন? তো আমি 2 কাপ চায়ের জন্য দিয়ে দিলাম 2 চা চামচ এবং অর্ধেক সামান্য চিনি। আর এটাতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি খুব বেশি দেওয়া যাবে না, তাহলে এটা ক্যারামেলটা হতে অনেক টাইম লাগবে। তো আমি এটা একটু পানির সাথে ভালোটা চিনি করে মিক্সড করে নিব। তারপরে আস্তে আস্তে জাল করে নিব। বেশি জাল করে নিলে হয়তো পুড়ে যেতে পারে। পানিটা একদমই বুদবুদে উঠে গিয়েছে। তো এটাকে আস্তে আস্তে শুকিয়ে নিব। শুকিয়ে সাথে সাথে দেখা যাবে যে এটা লাল হয়ে আসছে। এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা লাল হয়ে আসছে। যখনই এটা একদমই লাল লাল একদম আঠা আঠা হয়ে যাবে, তার বেশি আসলে শুকানো যাবে না, তাহলে হয় কি ক্যারামেলটা লেগে যাবে, ভালোভাবে হবে না। তো একটু 1 কাপের একটু পরিমাণ অর্ধেক দুধ দিয়ে নিলাম, বাকিটা পরে দিব ক্যারামেলটা যাতে না লেগে যায়। তারপর একটু নাড়াচাড়া দিয়ে পরে বাকি দুধটা দিয়ে দিব 1 কাপ দুধের। আর এই দুধটা আমি ভালো করে জাল করে নিব যাতে ক্যারামেলটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। ক্যারামেলের কারণে চায়ের কালারটা সুন্দর হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম 2 চা চামচ চা পাতা। আর এক্সট্রা কিন্তু কোনো চিনি দিতে হবে না, ক্যারামেলের ওইটাতেই মিষ্টি হয়ে যাবে। আর একটা তান্দুরি চায়ের মতো একটা ফ্লেভার আসে, এটা ক্যারামেলের কারণে একটা ফ্লেভারটা অন্যরকম আসে। এখন এটাকে কিছুক্ষণ জাল করে নিব। এটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নেব। আর হ্যাঁ, এখান থেকে কিছুটা দুধ আপনারা উঠিয়ে নিতে পারেন, দেন গুঁড়া দুধের সাথে মিক্সড করে দিতে পারেন। আমি দিয়েছি একটু সামান্য পানি নিয়ে 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। এটা একটু ঘন করে নিব, যাতে এটা ঘন করার কারণে দুধের চাটা আরেকটু বেশি মজা এবং ঘন হয়। তো এই দুধটা আমি দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে এটা আমি আরও 5 মিনিটের মতো চুলা জাল করে নিব। এই দুধটা দিলে আসলে টেস্টটাও বাড়ে এবং চাটাও অনেক ঘন হয়। আপনারা চাইলে আগে থেকে দুধটা উঠিয়ে নিতে পারেন, চায়ের যে দুধটা দিবেন। এভাবে করলেও খুব সহজ হয়। তো 5 মিনিট আমার জাল করা শেষ। এটা কিন্তু খুবই সহজ মজাদার একটা চা। এখন আমি পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু বাস্তব রিয়েল কালারটা আরও বেশি সুন্দর আসছে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। সো আজকে এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।